হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সেম ইমরান। ওয়েলকাম টু দ্য টিলিভ এডুকেশন। আমার আজকের আলোচনা অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়, ঠিক আছে? এবং তোমরা সবাই জানো যে চতুর্থ অধ্যায়টা হচ্ছে বীজগণিতীয় সূত্রগুলি এবং তার প্রয়োগ। আমি এই চ্যাপ্টারের কিছু অঙ্ক করার চেষ্টা করব। তো আমি প্রথমে শুরু করেছি 4.1 থেকে 4.1-এর কিছু অঙ্ক আমরা ধারাবাহিকভাবে করার চেষ্টা করব এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে সেটি আমাকে জানাবে, ঠিক আছে? তো আমি প্রথমে যে সমস্যাটা এখানে নোট করেছি সেটা হচ্ছে, আমরা অঙ্ক করতে গেলে এই ধরনের অঙ্ক আমাদের আসে। এটা হচ্ছে যে কি x+6 ইন্টু x+4 কে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। তোমরা তোমাদের অনুশীলনী অঙ্কের মধ্যে এই ধরনের অঙ্ক পাবে, হ্যাঁ, যে দুটি রাশি দেওয়া আছে, হ্যাঁ, রাশি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে, ঠিক আছে? তাহলে এই x+6 এবং x+4 এদের মধ্যেকার যে সম্পর্ক সেটা কিন্তু গুণের, হ্যাঁ। এবং এটাকে আমার প্রকাশ করতে হবে কিভাবে, যে দুটি রাশির বর্গের অন্তরূপে। তার মানে এরা কিন্তু দুটো রাশি না, দুটো রাশি থাকতে হবে এবং সেই রাশিগুলোর বর্গ থাকতে হবে এবং তাদের মধ্যেকার সম্পর্কটা হতে হবে বিয়োগের। অন্তর মানে কিন্তু বিয়োগফল, ঠিক আছে? তাহলে আমরা এই ধরনের অঙ্কগুলোকে করতে হলে আমরা প্রথমে যে সূত্রটার সাহায্য নিব সেটি হচ্ছে এবির সূত্র নিব, ঠিক আছে? এবির সূত্র আমরা জানি যে এবি মানে কি, এবির যে সূত্রটা আমরা জানি সেটি হচ্ছে কি, যে a প্লাস বি বাই 2 পুরোটার উপর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 পুরোটার উপর হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই যে সূত্রের সাহায্য আমি নিব, এই সূত্রটা যে আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি কিভাবে বুঝবো? কারণ এই x+6কে আমার a হিসেবে কাউন্ট করতে হবে এবং x+4কে b হিসেবে কাউন্ট করতে হবে এবং তাদের মধ্যেকার সম্পর্কটা যেহেতু গুণের বা ইনটুর, ঠিক আছে, বা মাল্টিপ্লিকেশনের, এর জন্য আমাকে ab সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কারণ ab মানে কি, a ইন্টু b, ঠিক আছে? এখন আমি যদি এটাকে a এবং এটাকে b হিসেবে চিন্তা করি তাহলে আমি কি লিখতে পারবো, যে x+6 ইন্টু x+4 ইকুয়াল টু, এটাকে a এবং এটাকে b হিসেবে চিন্তা করে যদি আমি লিখি তাহলে এর জায়গায় লিখবো x+6 ডেফিনেটলি প্লাস দিয়ে দিলাম, বির জায়গায় লিখবো x+4, পুরোটা নিচে থাকবে আমার 2, এই 2 থেকে হচ্ছে ফর্মুলার, এবং যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি পুরোটাকে ঢেকে দেওয়ার জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। এই যে স্কোয়ার এসছে এই ফর্মুলা থেকে, মাঝখানে আমার মাইনাস থাকবে, আচ্ছা। এবং আমার সেকেন্ড যে পার্টটা আছে আবার a মাইনাস বি, দ্যাট মিনস x+6 মাইনাস x+4, তার নিচে 2, এগেন সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড হোল স্কোয়ার, ওকে। তারপরে আমাদের যখনই বলবে যে এরকম দুটো জিনিস দেওয়া থাকবে, তাদেরকে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলবে, তখনই আমরা এবির ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। এই জন্য এবির ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন কাজ হচ্ছে ব্র্যাকেটের বাইরে সবগুলো টার্মগুলোকে আমি ব্র্যাকেটের বাইরে নিয়ে আসবো। তার মানে x+6 প্লাসে প্লাসে প্লাস থাকলে আসলে সাইন চেঞ্জ হয় না, মাইনাস থাকলে অপোজিট সাইনগুলো হয়ে যায়। তাহলে এখানে x থাকবে, এখানে 4 থাকবে, নিচে থাকবে 2। এখন আমি এটাকে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারবো, ওকে। মাইনাস এখানে x+6 প্লাস মাইনাসে মাইনাস x প্লাস মাইনাসে মাইনাস 4, নিচে থাকবে আমার 2 এবং ডেফিনেটলি ফার্স্ট ব্র্যাকেটের উপরে আমার স্কোয়ার হয়ে যাবে। এখন এখানে x প্লাস এক্স, দ্যাট মিনস 2x প্লাস 10, নিচে 2, তারপরে হোল স্কোয়ার, অ্যাট দ্য সেম টাইম মাইনাস এক্স এবং এক্স কিন্তু এখানে আমার রিডিউস হয়ে যাবে, কেটে যাবে, ঠিক আছে? প্লাস এক্স মাইনাস এক্সে কেটে যাবে এবং 6 থেকে যদি 4 যে প্লাস এটা মাইনাস সাবট্রাক্ট করি, আই উইল গেট 2, সো 2 ডিভাইড বাই 2, তারপরে হোল স্কোয়ার, ওকে ফাইন। এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে, এখানে 2x প্লাস 10, এখানে কিন্তু 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে কিন্তু আমার x প্লাস 5 হয়ে যাবে, ঠিক আছে? এবং নিচে থাকবে আমার 2, আবার যদি এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি তারপরে স্কোয়ার, কারণ এই স্কোয়ারটা কিন্তু 2-র উপরেও আছে এবং উপরের অংশটার মধ্যেও আছে, ঠিক আছে? তার মানে এটা আমার লবের উপরেও আছে, এই হরের উপরেও আছে। তাতে করে 2 কমন নিতে যে সুবিধা হলো, 2-র সাথে 2 আমার রিডিউস হয়ে গেলো, কেটে গেল, বিয়োগ এই 2 যদি আমি রিডিউস করি 1 হবে। অনেকে একটা জিনিস ভুল করে, উপরে 2 আছে নিচে 2 আছে কেটে 0 লেখে, এটা যেন তোমরা কখনো না করো, তোমরা এখন অ্যাডভান্স লেভেল স্টুডেন্ট, এটা ভুল করা যাবে না। সো 1-এর উপর স্কোয়ার ডেফিনেটলি 1ই হয়। সো এখানে আমার আলটিমেটলি থাকছে তাহলে x প্লাস 5, তারপরে স্কোয়ার অ্যান্ড দেন 1 স্কোয়ার। আচ্ছা, 1 স্কোয়ার মানে কিন্তু 1, তারপর আমাকে এখানে 1 লিখবো বিকজ অফ দ্য কোশ্চিন। আমার কোশ্চিন যেটা বলেছে যে
এটাকে কি করতে বলেছে? এই অঙ্কটাকে বলেছে দুটি রাশির বর্গের অন্তররূপে, তার মানে দুটি রাশি, হ্যাঁ, প্লাস এবং মাইনাসের মাঝখানে যে অংশগুলো থাকে গুণ ভাগ অবস্থায় সবগুলোকে আমরা বলি রাশি। তাহলে এই যে মাঝখানে মাইনাস আছে, বাম পাশে আছে এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার এবং ডান পাশে আছে ওয়ান স্কোয়ার। এবার এটা হচ্ছে আমার একটা রাশি, এটা হচ্ছে আমার আরেকটা রাশি। দুটি রাশির বর্গের, বর্গ, এটা এখানেও বর্গ আছে, এখানে বর্গ আছে, বর্গের অন্তর, অন্তর মানে বিয়োগ। তার মানে আমি কি করেছি, এই অঙ্কটাকে কি করলাম, দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করলাম। এটি হচ্ছে আমার আনসার। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, আমার যে সেকেন্ড কোশ্চেন সেটি বলছে যে আমার এখানে কিছু ভ্যালু দেওয়া আছে, এক্স এর ভ্যালু দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, জেড এর ভ্যালু দেওয়া আছে। যদি হয় তাহলে একটা আমাকে যেটা করতে বলেছে যে এটা মান বের করতে বলেছে। এখানে এক, দুই, তিনটা রাশি যোগ বিয়োগ অবস্থায় আছে, যেটা মান বের করতে হবে। 25 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 20 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস 4 ইন্টু ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। ওকে, ফাইন। সো এই ম্যাথসটাকে সলভ করতে হলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বীজগণিতে কিছু ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, আমাদেরকে কিছু অনুসিদ্ধান্ত মনে রাখতে হয়। তো অষ্টম শ্রেণীতে তোমরা যখন উঠে গেছো, জেএসসি যেহেতু তোমরা দিবা, মোটামুটি তোমাদেরকে বেশ কিছু অনুসিদ্ধান্ত এবং সূত্র সবসময়ের জন্য মনে রাখতে হবে। বীজগণিত করতে গেলে অবশ্যই মনে রাখতে হবে। বীজগণিত খুব সহজ একটা টপিকস, কিন্তু শুধু সূত্রগুলো এবং অনুসিদ্ধান্তগুলো ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারলেই হয়। তো এইটা দেখে আমি যদি এখন মুখস্থের মতো অঙ্ক করে দিই, তাহলে আমরা কি বুঝবো যে ছেলেটা এই অঙ্কটা একবার করতে পারে, করেছে, মনে রাখছে, বাস করে দিল। কিন্তু আসলে যে অঙ্কটা নতুন কাউকে যদি দেয়া হয়, তার যদি বেসিক থাকে, সে কিন্তু এগুলোকে নিয়ে অ্যানালাইসিস করবে যে আসলে কি হতে পারে এখানে, আসলে কিভাবে ম্যাথটাকে আমি সলভ করব। আচ্ছা, তারপরে বলছি আমি যে দুটো ভাবে সলভ করা যায়। ফার্স্ট অফ অল যেটা ডিফিকাল্ট হয় সেটা হচ্ছে এখানে যদি আমি এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলো সাবমিট করে দিই, এক্স ওয়াই জেড এর ভ্যালু সাবমিট করে দিয়ে যদি ক্যালকুলেশন করি, তাহলে একটা প্রসেস হবে। অ্যাট দ্য সেম টাইম আমি যদি এটাকে, যেটা আমি বলছি যে জিএসসি যারা দিবে তাদের মধ্যে কিছু টেকনিক্স থাকতে হবে, হ্যাঁ, তাহলে এখানে আমি কিছু দেখবো যে এখানে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার কোনো ওয়ে আছে কিনা। ঠিক আছে, ফর্মুলার সাহায্যে আমি এটাকে করতে পারি কিনা আমি একটু অ্যানালাইজ করব। এখানেও আমার প্রথম রাশিটার সাথে এক্স প্লাস ওয়াই আছে, মাঝখানে রাশিটার সাথেও আছে এক্স প্লাস ওয়াই আছে, এবং মাঝখানে রাশিটা আছে আমার ওয়াই প্লাস জেড, এবং 3 নম্বর রাশিটার সাথে আমার আছে ওয়াই প্লাস জেড। তার মানে এখানে একটা কিছু একটা রিলেশন আমি বিল্ড আপ করতে পারবো। সো আমরা যেভাবে এই অঙ্কটাকে করার চেষ্টা করবো, আমরা একটু মনে করে করার চেষ্টা করব। সো আমি লিখবো মনে করি এই এক্স প্লাস ওয়াইকে যদি আমি ইমাজিন করে লিখি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমার হচ্ছে এম, অ্যাট দ্য সেম টাইম আমার যে ওয়াই প্লাস জেড, কারণ এই দুটো ব্যাপারকে আমি তিন জায়গায় পেয়ে যাচ্ছি, হ্যাঁ, ওয়াই প্লাস জেড ইকুয়াল টু আমার এন। ওকে, সো হোয়াট ক্যান আই ডু নাও? তাতে করে আমার ম্যাথসটা সিম্পল হয়ে যাবে, কারণ এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমি এম সাবমিট করবো আর ওয়াই প্লাস জেড জায়গায় এন সাবমিট করবো। সো আমার যে প্রদত্ত রাশি আমরা যেটা লিখি, আমার যে রাশিটা দেয়া আছে, তাহলে প্রদত্ত রাশিকে আমি লিখতে পারবো। আমার প্রথমে কিন্তু কোশ্চেনটা কপি করতে হবে, হ্যাঁ, আমার কিন্তু প্রথমে কোশ্চেনটা কপি করতে হবে যে এখানে যা দেয়া আছে যে 25 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 20 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস 4 ইন্টু ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। এখন যেখানে আমি ইমাজিন করে নিচ্ছি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমার এম, দ্যাট মিনস 25 এম স্কোয়ার। ঠিক এখানে এম থাকবে, এ স্কোয়ার যদি থাকে তাহলে স্কোয়ার দিতে হবে, কিউব থাকলে কিউব দিতে হবে, মাইনাস 20 ঠিক থাকবে, এক্স প্লাস ওয়াইয়ের জন্য এম ধরেছি, ওয়াই প্লাস জেডের জন্য এন ধরেছি, তাহলে 20 এম এন প্লাস 4 ইন্টু ওয়াই প্লাস জেডের জন্য আমি এন কাউন্ট করেছি, সো এন, তার উপরে স্কোয়ার আছে এন স্কোয়ার। তাহলে এই কত বড় একটা রাশি আমার কত ছোট হয়ে গেল। ঠিক আছে, 25 এম স্কোয়ার মাইনাস 20 এম এন প্লাস 4 এন স্কোয়ার। ওকে, এখন কি করা যাবে? কেউ এটা দেখে হয়তো একটু অবাক হতে পারে, কিন্তু এটা খুব সহজ একটা টার্মস হয়ে গেল। ঠিক আছে, আমরা কিন্তু ইতিপূর্বে
a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করেছি, তো সেই জিনিসগুলো আমাদেরকে মাথায় বারবার রাখতে হবে যে ওগুলো কি আসতে পারে। তো ওগুলো যদি নিয়ে আসার চেষ্টা করি আমরা আমি একটা হিন্টস দিয়ে রাখি। বাম পাশের যে স্কোয়ার এবং ডান পাশের যে স্কোয়ার, এই স্কোয়ার ফরম্যাটের সাথে যে সহগ থাকে বা যে সংখ্যাটা গুণ অবস্থায় থাকে, সেটির যদি কখনো বর্গমূল থাকে, হ্যাঁ, তার মানে যেমন এখানে 25 এর কিন্তু বর্গমূল 5, 4 এর বর্গমূল কিন্তু 2 যদি থাকে, এই দুটো সংখ্যা যদি বর্গমূল থাকে, তাহলে সাধারণত সেটিকে ফর্মুলার সাহায্যে করা পসিবল। কারণ আমি যে এই যে a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ারের কথা বলছি, সেটা করতে হলে আমাকে ফর্মুলায় কনভার্ট করতে হবে। যেমন 25কে যদি আমি 5 এবং এমটাকে ভিতরে দিয়ে তারপরে স্কোয়ার দিয়ে দিই, মানে এ স্কোয়ারটা 5 এর উপরে আছে মানে 25, স্কোয়ারটা এম এর উপরে আছে মানে এম স্কোয়ার, মানে কি 25 এম স্কোয়ার হলো। ওকে, মাইনাস এটাকে যদি 2 রাখতে চাই, 2 ইন্টু এ মানে হচ্ছে তো আমার 5m, আমি রাখলাম। বি আমি লিখলাম না লিখে একটা জায়গায় গ্যাপ দিয়ে আমি ডান দিকে এসে 4 এর স্কোয়ার রুট হচ্ছে 2, এন স্কোয়ার হচ্ছে এন, তারপরে স্কোয়ার দিয়ে দিলাম। তার মানে হচ্ছে এই স্কোয়ারটা 2 উপরে আছে মানে 4n স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন আমার এখানে আমি যেহেতু আমি -2ab করতে চাচ্ছি, আমি a লিখেছি, b লিখিনি, আমার b কিন্তু হয়ে গেছে, ডট 2n। এটা হচ্ছে একটা টেকনিক। আমি যেহেতু b জানি না, আমি যদি মুখস্থের মতো লিখে দিই যে 2n, তার মানে বোঝা যাবে যে না বুঝে সে করে দিছে। সো আমি এখানে b তৈরি করলাম, তারপর সে bটা এখানে লিখলাম, তাতে করে আমার একটা ফর্মুলা হলো স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আমি যদি মাঝখানে গুণ করি যে 5 টু দ্য 10, 10 টু দ্য 20, 20mn মিলে যায় কিন্তু, ঠিক আছে। তার মানে একটা ফর্মুলাটা কি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এ বলতে কিন্তু এটাকে এ বোঝাচ্ছে, এটাকে বি বোঝাচ্ছে, তার মানে 5m ফর্মুলার মাইনাস 2n তারপরে হোল স্কোয়ার। ওকে, ফাইন। এখন আমি ফর্মুলায় অ্যাপ্লাই করে এটা পেলাম, ফর্মুলা থেকে আমরা এখানে যাই, কিন্তু এখানে ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে, আমি শর্ট করে ফেলেছি। এখন আমি যে এম এবং এন এগুলোকে ধরে নিয়েছিলাম এক্স প্লাস ওয়াই এবং ওয়াই প্লাস জেডের জায়গায়, সেটা আমাকে সাবমিট করতে হবে না, শুধু ধরে নিলে তো হবে না বা মনে করলে তো হবে না, সেটা আমাকে কোথাও না কোথাও সেটা অ্যাপ্লাই করতে হবে। এখন এই প্লাসে এখন আমরা সেটা অ্যাপ্লাই করব, অর্থাৎ এম এর জায়গায় এম এর ভ্যালু এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইন্টু এন এর জায়গায় এন এর ভ্যালু ওয়াই প্লাস জেড। এই পুরো টার্মটার উপরে কিন্তু স্কোয়ার ছিল, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, ঠিক আছে। এ স্কোয়ারটা এ স্কোয়ার, আর এগুলো হচ্ছে ভ্যালু সাবমিট করলাম। ওকে, এখন আমি যদি মাল্টিপ্লাই করে দিই 5x প্লাস 5y মাইনাস 2y মাইনাস 2z, ওকে, তার উপরে আমার স্কোয়ার তো থাকছেই। এখন আমি ক্যালকুলেশন আমাদেরকে করতে হবে। ক্যালকুলেশন যদি আমি করি তাহলে আমার কি হচ্ছে, এখানে আমি x তো আর নাই, তাহলে 5x এ থাকছে, y দুটো আছে, তাহলে 5y থেকে 2y সাবট্রাক্ট করলে হবে প্লাস 3y মাইনাস 2z তারপরে স্কোয়ার। এখন ইজিলি আমি x, y এবং z এর ভ্যালু সাবমিট করতে পারবো। x এর ভ্যালু হচ্ছে আমার 4, তাহলে 5 ইন্টু 4 প্লাস y এর ভ্যালু হচ্ছে -8, তাহলে 3 ইন্টু -8। এখানে একটা ডট দিয়ে দিতে পারি আমরা গুণের সম্পর্ক বোঝানোর জন্য। 2 ইন্টু জেড এর ভ্যালু হচ্ছে আমার 5, ওকে 5। আবার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম কারণ তার পুরোটার উপরে আছে স্কোয়ার, ওকে। আর তাহলে আমরা এখন কি করলাম, এখানে মান বসালাম। আমরা সাইডে একটা হিন্টস দিয়ে দিতে পারি যে মান বসিয়ে পাই, এখানে একটা হিন্টস দিয়ে দিতে পারি যে এম এবং এন এর মান বসিয়ে পাই, ওকে। তাহলে 5 4 the 20 plus minus minus 3 8 the 24, and at the same time minus 10, and it will be whole square. Okay, now we have to calculate. So 20 minus 24, it will be -4, and minus 10, that means -14 তার উপরে স্কোয়ার। It means -14 by square, তার মানে হচ্ছে -14 2 times multiply হয়ে যাবে, এবং we know that minus multiply with minus, it will be definitely convert into plus. That means 14 এর উপরে স্কোয়ারও যা, -14 এর উপরে স্কোয়ার তাই হবে, and that will be 196, and that is my ultimate answer. ঠিক আছে, সো আশা করছি ম্যাথসটা তোমরা বুঝতে পেরেছো।
এই ম্যাথসগুলো করার জন্য কখনো মেমোরাইজ করবে না, জাস্ট একটু টেকনিক ফলো করলে আশা করি এই ম্যাথসগুলো করা আসলে খুবই পসিবল। ঠিক আছে, সো আমার টিউটোরিয়ালগুলোতে লাইক করো, কমেন্ট করো এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো যাতে করে অন্যরা উপকৃত হয়, এবং কমেন্ট সেকশনে আমাকে যে কোনো প্রবলেম ইনশিওর করার চেষ্টা করো যাতে করে আমি বুঝতে পারি যে তোমাদের কোথায় প্রবলেম হচ্ছে, এবং সেগুলো আমি আরও টিউটোরিয়াল করার চেষ্টা করব। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।